আসসালামু আলাইকুম। আমি আলী আসিফ খান। আমি এখন আমার NS3 প্রজেক্ট প্রপোজালটা প্রেজেন্ট করতে চাচ্ছি। আমি যে প্রপোজালটা যে পেপার থেকে চুজ করেছি সেটার নাম হচ্ছে ডিলে অ্যাওয়্যার BBR। এখন BBR এর ফুল ফর্ম হচ্ছে বটলনেক ব্যান্ডউইথ অ্যান্ড রাউন্ড ট্রিপ প্রপাগেশন টাইম। এখন এটা ব্যাখ্যা করার আগে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কনভেনশনাল কনজেশন কন্ট্রোল অ্যালগরিদম সেগুলোতে আমার হচ্ছে যেই পয়েন্টটায় আমার কাজ করা শুরু করা হতো সেটা হচ্ছে প্যাকেট লস হওয়ার পর থেকে। কেন? কারণ আমার প্যাকেট লস হয়ে গেলে আমি বুঝতে পারতাম যে আমার কনজেশন হয়ে গেছে আমার নেটওয়ার্কটার মধ্যে। কিন্তু BBR এ এই কাজটা করা হয় না। কারণ প্যাকেট লস মানেই সবসময় কনজেশন না। আবার উম, আমার হচ্ছে প্যাকেট লস যখন হয় তখন আমার এই বাফার সাইজ অতিক্রম করে গিয়েছে। তো সেটা না করে আমার যখন আমার পয়েন্টটাকে একটু আগায় নিয়ে আসা হয় এই পয়েন্টে, অর্থাৎ এটা কোনটা আমার হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে যখন আমার এই নেটওয়ার্কটা পুরোপুরি ফুল হয়ে গেছে। ফুল হওয়া বলতে কি বোঝাচ্ছে? এই নেটওয়ার্কটা যে ক্যালকুলেশনের উপর ভিত্তি করে দাঁড় হয়ে আছে সেটা হচ্ছে বিডিপি। বিডিপি অর্থাৎ ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। বিডিপি হচ্ছে আরটিটি ইনটু আমার বটলনেক ব্যান্ডউইথ। বটলনেক ব্যান্ডউইথ হচ্ছে আমার সবচেয়ে দুর্বল লিঙ্কের যে ব্যান্ডউইথটা সেটা। তো বিডিপি হচ্ছে আমার নেটওয়ার্কে তাহলে সর্বোপরি কতটুকু ডাটা থাকতে পারে সেটা। এখন আমার যখনই এই বিডিপি পয়েন্টটাকে অতিক্রম করবে, তখনই বোঝা যাবে যে আমার নেটওয়ার্কের যে ক্যাপাসিটি ডাটা ধারণ ক্ষমতা সেটা অতিক্রম করে গেছে। তো তার আগের পয়েন্ট পর্যন্ত আমার রাউন্ড ট্রিপ প্রপাগেশন টাইমটা ফিক্স থাকে। কিন্তু যেহেতু এই পয়েন্টের পর থেকে আমার কন্ডিশন বাড়তে থাকে, কিউ লেন্থ বাড়তে থাকে, সেজন্য তারপর থেকে আমার হচ্ছে এই রাউন্ড ট্রিপ টাইম RTT-টা বাড়তে থাকে। অ্যান্ড এটা সর্বোচ্চ হয় যখন আমার প্যাকেট লস হওয়া শুরু হয়। তো আমরা সামহাও এই পয়েন্টে এটা নিয়ে আসতে চাই। তো সেই জন্য আমার হচ্ছে এই বিডিপির ক্যালকুলেশনটা করা হয়। অ্যান্ড আমার 8টা স্টেজ থাকে। সেই 8টা স্টেজের প্রত্যেকটা স্টেজে 8টা স্টেজ না, সরি 4টা স্টেজ এই পেপারে যা প্রপোজ করা হচ্ছে সেই স্টেজগুলোতে আমার হচ্ছে ফার্স্টে বিডিপি খুঁজে বের করার চেষ্টা করা হয় এই ক্যালকুলেশনের সাহায্যে, এবং এরপরে আমার হচ্ছে সেই পরিমাণে ডাটা পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফেয়ারনেস ইস্যু। আনফেয়ার হয়ে যায় কেন? কারণ হচ্ছে সাধারণত আমার যে ছোট RTT যেগুলো সেগুলো সাধারণত তাড়াতাড়ি অ্যাকনোলেজমেন্ট পায় আমার কনভেনশনাল কনজেশন কন্ট্রোল করতে, এবং সেজন্য তারা হচ্ছে দ্রুত ডাটা রেটটা বাড়াতে পারে। কিন্তু আমার এই BBR এ আমার হচ্ছে লং RTT যে সে বেশি সুবিধা পায়। কেন সুবিধা পায় সেটা যদি একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমি দেখাই। আহ, আমার যে লং RTT, ধরা যাক যে 100 মিলি সেকেন্ড, আর একটা শর্ট RTT 10 মিলি সেকেন্ড। তো আমি কতটুকু ডাটা পাঠাবো সেটা তো বিডিপি দেওয়া হয়। তাহলে বিডিপি কি হলো? আমার ব্যান্ডউইথ যদি হয়, বটলনেক ব্যান্ডউইথ যদি 100 MBPS হয়, তাহলে আমার যে শর্ট RTT সে হচ্ছে 1 MB করে ডাটা পাঠাবে, আর যে লং RTT সে হচ্ছে 10 MB ডাটা পাঠাবে। সেই 10 MB দিয়ে আমার হচ্ছে নেটওয়ার্কটাকে পুরোপুরি কনজেস্টেড করে ফেলবে, মানে ক্রমাগত পাঠাইতে থাকবে। কারণ হচ্ছে আমার যে স্টেজটা আছে সেখানে স্টেজগুলো আছে সেখানে একটা জায়গা আছে যেখানে সে হচ্ছে 1.25 বিডিপি পরিমাণও ডাটা পাঠায়, সেটা হচ্ছে 8টা সাব স্টেজের একটা স্টেজে। তো এটা করার কারণে আমার হচ্ছে আবার হচ্ছে যে বটলনেক ব্যান্ডউইথ সেটা ক্রমাগত কম ক্যালকুলেট করবে। কম ক্যালকুলেট করার কারণে এর জায়গাই পাবে না। তো এইটা সলিউশন করার জন্য আমার হচ্ছে একটা নতুন প্যারামিটার আমার হচ্ছে এই ডিলে অ্যাওয়ার BBR পেপারটা নিয়ে আসে। তো আমার হচ্ছে এই আমার পেপারের নভেলটি হচ্ছে এই গামাটা ক্যালকুলেট করা। আমার হচ্ছে সবচেয়ে বেশি নভেলটি যদি বলা হয় তাহলে এই গামাটা ক্যালকুলেট করা। তো এই গামাটা কিভাবে ক্যালকুলেট করে? RTT ডিভাইড বাই RTT প্লাস RT prop। এখন আমার যে লং RTT তাদের তো এই যে উপরের টার্মটা আমার বেশি হবে, সেজন্য আমার এই গামাটা খুবই ছোট হবে আমার যে লং RTT। তো এই গামা দিয়ে কি করা হয়? আমার এই গামা দিয়ে বিডিপি কে গুণ করা হয়। তো তাহলে কি বিডিপিটা আমার ছোট হয়ে যাবে, তো আমার বিডিপি পরিমাণ না ডাটা পাঠায় এরপরে আমার হচ্ছে এই স্মল ফ্যাক্টরটা পাঠানো হয়ে থাকে। তো এই স্মল ফ্যাক্টরটা পাঠানোর কারণে আমার হচ্ছে এই ছোট স্মল RTT যে তার ক্ষেত্রে গামাটা বড় হয়ে যাবে, তাহলে তার ক্ষেত্রে এই বিডিপিটা কম ছোট হবে। তো এই জন্য তারা হচ্ছে প্রায় সমান সমান ডাটা পাঠাতে পারবে, সেই কন্ট্রোলটা করা হয়। এছাড়াও এই ব্যাপারটা আরো নভেলটি আছে যেটা হচ্ছে আমার পেসিং গেইন। ওই যে 8টা স্টেজের মধ্যে একটা পেসিং গেইন আছে। আমার প্যাকেট লস যখনই হয় তখন এই পেসিং গেইনটা 0.75 বানিয়ে ফেলা হয়। তো বানানোর কারণে আমার প্যাকেট লস খুবই কম হয়। আমরা হচ্ছে যদি নর্মাল BBR দেখি যেটা গুগল প্রপোজ করেছিল সেখানে প্রায় 42,000 রিট্রান্সমিশন হয় যে প্যাকেট লসের কারণে, কিন্তু আমার ওই 0.75 এর কারণে এটা 500-তে নেমে আসে। আর আমার যে ফেয়ারনেস ইন্ডেক্সটা ওই গামা দিয়ে ক্যালকুলেট করার কারণে আমার ফেয়ারনেস ইন্ডেক্সটা আমার এই ডিলে অ্যাওয়ার BBR অর্থাৎ এই পেপারটায় 0.95 হয়ে যায়, যেটা খুবই ভালো। এছাড়া এই পেপারে আমার হচ্ছে কাজগুলো করার কারণে স্টেবল হয়, বেশ কিছুটা স্টেবল হয়। স্টেবল হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে ওই মেইন যে BBR-টা ছিল সেখানে আমার একটা স্টেজ আছে সেখানে হচ্ছে 4টা প্যাকেট পাঠানো হতো অনলি। আমার হচ্ছে বাকি মানে RT prop-টা যাতে প্রপারলি ক্যালকুলেট করতে পারি, কোনো কিউ লেংথ কিউ এর কোনো বাধা দেওয়া ছাড়া, সেজন্য। কিন্তু এখানে সেটা করা হয় না, 1/3 করা হয়। 1/3 পাঠানো হয় 4টা প্যাকেটের জায়গায়। 1/3 পাঠানোর কারণে থ্রুপুটটাও আমার মোটামুটি স্টেবল হয়ে থাকে। আচ্ছা, এখন এই জিনিসগুলো NS3-তে আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো এরকম একটা স্ট্যান্ডার্ড ডাম্বেল নেটওয়ার্ক বানাবো যেখানে আমার একটা বটল নেট লিঙ্ক থাকবে। তারপরে আমি হচ্ছে এখানে যে প্যারামিটারগুলো আছে সেগুলো তো সবই ক্যালকুলেটেবল, সেটা হচ্ছে বিডিপি, RTT, এই সবকিছুই। আর হচ্ছে আমি যেই মডিফিকেশনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই গামাটা একটু চেঞ্জ করে, ধরা যাক যে শুরুতেই যেটা মাথায় আসে যে আমি একটা পাওয়ার দিয়ে দিতে পারি। তো কে পাওয়ার দিয়ে দিলে হচ্ছে কেমন হতে পারে সেটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ডটা ইমপ্লিমেন্ট করে আর এটা ইমপ্লিমেন্ট করে দিলে আবার BBR আমার চেঞ্জ ফেয়ারনেস ইন্ডেক্সটা কিরকম ভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে অ্যানালাইজ করবো। এটা আমি করতে চাচ্ছি। এছাড়াও পেপারটায় বেশ কিছু খুঁটিনাটি বিষয় আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে সেগুলো ব্যাখ্যা করতে পারছি না। এটাই আমার হচ্ছে NS3 প্রজেক্ট প্রপোজাল ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।